পৃথিবীতে আমরা যখন এসেছি একদিন যেতে হবে, আসাটা যেমন সত্য যাওয়াটাও তেমন সত্য, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা এসেছি যেমন সত্য, যেতে হবে সেটাও তেমন ভাবে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পৃথিবীতে যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমার মৃত্যু কিন্তু অনিবার্য। তুমি জন্মাইছো মনে করেছো আর মৃত্যুবরণ করবা না। খ্রিস্টানরা এই কাজ করত, তারা মরতে চাইতো না, ওর ইতিহাস ভিন্ন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা কাফের, এরা সহজে মরতে চায় না। কিন্তু মুসলমান বিশ্বাস করে আমার মওত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে আসছো যেমন সত্য, হে আমার নারী জাতি, তোমরা পৃথিবীতে আসছো যেমন সত্য। আজকে তুমি মাইকের সামনে কথা বলতেছো, তুমি জানো ফজরের আজান হলে তুমি ইমামতি করতে যাইবা, ফজরের আজান হলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বা। কিন্তু ওই ওয়াজ শোনার পরে বাড়ি যাওয়ার পথে হঠাৎ তোমার মাথা ঘোরায়। কি হলো? মাথা ঘোরায় ডাক্তার আসলো, প্রেসার বেড়ে গেছে, সাতক্ষীরায় নাও, অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। খুলনার ব্রিজে যাওয়ার পরে ফোন আসে, মারা গিয়েছে। কিছুদিন আগে, এই জুমার আগে জুমা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কিয়ামত হবে। আমাদের তো মনে হয় একটু সংকেত আল্লাহ তাআলা আমাদের দিলেন, কিয়ামতে কেমন জাতি হবে। এত সামান্য বিল্ডিং নড়েছে দেখেছেন, রাস্তার গাড়িগুলো একটু এপাশ থেকে ওপাশে হয়েছে, কিছু কিছু মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছে। সামান্য জাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামত জুমার দিন ঘটবে, কিয়ামত জুমার দিন ঘটবে, অবশ্যই কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে, এটা যেমন সন্দেহ নেই, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। আমি জুমার দিনে হালকা ঝাঁকুনি দিয়েছি, কিন্তু পরিপূর্ণ ঝাঁকুনি যেদিন হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা বড় কম্পনে পৃথিবী যখন কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনগুলো তার বোঝাগুলো বের করে দিবে। জমিনগুলো আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন বলতেছে এই মাটির নিচে 100 বছর আগে যে মানুষগুলোকে তুমি দাফন করেছো, 1 কোটি বছর আগে এই মাটির নিচে যাদেরকে দাফন করা আছে, প্রত্যেকটি মানুষকে মাটি ছুঁড়ে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিবে। সোনাগুলো, যে সোনা নিয়ে আজকে এত ঝগড়া, যে গ্যাসগুলো নিয়ে এত ঝগড়া, আমাদের মেশিন প্রযুক্তি ভালো, আমি অমুক দেশে গ্যাস আছে, চুরি করে সেই গ্যাসগুলো তারা তুলে নিয়ে যায়, স্বর্ণগুলো ক্ষমতা আছে তুলে নিয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকৃত কম্পন, কিয়ামতের মূল কম্পন যেদিন হবে, ওই কম্পনে এমন কম্পন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের নিচ থেকে আসল সোনাগুলো জমিনের পরে উঠবে। কবর জগৎ থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ওই সোনার খনি দেখে শুধু আফসোস করবে, এক ভরি সোনা স্ত্রীকে বানিয়ে দেওয়ার জন্য আমি ঘুষ খেয়েছিলাম, আমি ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছিলাম। আরে আল্লাহ, এ কত সোনা, এ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। পৃথিবীর কোন মানুষ, কোন নেতা যে সাম্য সারা জীবন ধরে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচ থেকে কোটি 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 ভরি স্বর্ণ সেই দিন জমিনের পরে উঠে আসবে। মুক্তাগুলো জমিনের নিচ থেকে জমিন বের করে দিবে। আল্লাহর হুকুম যেমন হবে, কবর থেকে যেমন মানুষগুলোকে বের করে দেওয়া হবে, সোনার খনিগুলোকে উপরে উঠায় দেওয়া হবে, সোনার রূপার
ওই খনিগুলোকে জমিনের উপরে উঠানো হবে। আপনি আমি সেদিন বলবো কবরের মধ্যে তো ছিলাম ঘুমিয়ে, হঠাৎ করে কি হলো, জমিনে ছেড়ে দিল কিসে? জমিন সেই দিন বলবে দুনিয়ায় কি করেছো, সেই বর্ণনা আজকে কিয়ামতের মাঠে হবে। আমি জমিন, এই জমিনের উপরে তুমি কি বাহাদুরি করেছো, এই জমিনের উপরে তুমি কোথায় কি করেছো, আমি আজকে আল্লাহর সামনে সাক্ষী দিব। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ ওহী করেছেন জমিনকে সাক্ষী দেওয়ার জন্য। জমিন সাক্ষী দিবে বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। মানুষগুলো বিভিন্ন দিক থেকে দলে দলে এক জায়গায় হতে লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীর জমিনে শস্যের দানা পরিমাণ ভালো কাজগুলো যারা করেছিল ওই দিন ভিডিও ক্লিপসের মতো দেখানো হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পৃথিবীর জমিনে একবার যদি গালি দিয়ে থাকেন শস্যের দানা পরিমাণ একটা পাপও যদি আপনি আমি করে থাকি, হাসরের ময়দানে ভিডিও ক্লিপস দেখানো হবে। কি করেছেন সবার সামনে বড় হুজুর, আর বাড়িতে গিয়ে আকাম করেছেন। ডকুমেন্টস কয়টি? একটা লিখিত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আর একটা ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা, একটা ভিডিও ক্লিপস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 60 বছরের জীবন ভিডিও করা আছে, আর 60 বছরের জীবন লিখিত আছে। কোনটা অস্বীকার করবেন? এখন বলতে পারেন আল্লাহ তুমি তো এই ভিডিও ক্লিপস এগুলো মিথ্যা বানোয়াট। এখন বলে না ফেসবুকে মন্দিরে গেছে তো বলে যে ওরা বানাই করিস, বলতে পারে আমি অন্যায় করি বানাই একটা ফেসবুকে ছেড়েছে। এখন আল্লাহ যখন ক্যামেরা দেখাবে আপনার আমার মতো ব্যক্তি বলবে আল্লাহ ও বানাই করিস আপনার ফেরেশতারা ভিডিও, ঠিক আছে বানাই যখন করেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুই যে জবান দিয়ে বললি আমার ফেরেশতারা বানিয়ে ভিডিও করেছে, আমার ফেরেশতারা বানায় বানায় তোর নামে পাপ লিখছে, এই কথা যখন বলছিস যে জবান দিয়ে, ওই জবান আমি স্টপ করব, তোর হাত এখন কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়া মানে মুখ, মুখে আল্লাহ তালা লাগায় দিবে, এই মুখ আর কথা বলতে পারবে না। আইদিহিম, আমার এই পা কথা বলবে, হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, হাতের জবান খুলে যাবে, সব ভিডিও ক্লিপ ঠিক আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ আপনার ফেরেশতা তো সব কর্ম এবং পাপের কথা আরবিতে লিখেছে, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না। আপনার আমার কিতাব সামনে আসবে, একটা বাতাস আসবে, সেই বাতাসে হাসরের মাঠে প্রত্যেকের কিতাব, জিয়াউর রহমান পিতা মৃত আবু হানিফ, মা ফেরুজা বেগম, মাদারবাড়িয়া, অড নাম্বার সব দেওয়া থাকবে কিতাবের সামনে। কোথায়? মাদারবাড়িয়া শওকত মেম্বারের মোড়ের ডান সাইডে বাড়ি, পিতার নাম অমুক অমুক অমুক, ভোটার আইডি কার্ডের নাম্বারও থাকবে। আমার কি করবেন? এই আইডি কার্ড সহ একটা কিতাব আপনার হাতের কাছে আসবে। আল্লাহ সূরা বানী ইসরাঈলে সেটা বলছে, ইকরা, পড়ো, কিতাবটা তোমার সামনে যে কিতাব দেওয়া হয়েছে পড়ো। তুমি 60 বছর বহু বাহাদুরি করেছো, কেউ তোমার উপরে কথা বলতে পারে নাই, আজকে তোমারটা তুমি পড়ে সবাইকে শোনাও। খুলে বলবে ইংরেজিতে লেখা, আমি তো জীবনে ইংরেজি পড়তে পারি না, আরবিতে লেখা আমি তো আলিফ বা চিনি না, আমি কি করে পড়বো? বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলছে কিয়ামতের মাঠে প্রত্যেককে এমন জ্ঞান দেবে যে ভাষায় হোক ও পড়তে পারবে। পৃথিবীতে আরবি পড়তে পারেন না, কিন্তু এখানে পারবেন, সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। তখন লজ্জায় পড়ে যেতে হবে, বাবা এখনো সময় আছে, আমাদেরকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে তওবা করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে। মা বোন হোক, পুরুষ হোক, মহিলা হোক, জীবনে যা কিছু করেছেন এই মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে মোনাজাতের মধ্যে চোখের পানি ফেলে মনে মনে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ যা করেছি আজকে থেকে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, অন্যায় করবো না, সঙ্গে সঙ্গে
আজকে মাহফিলে আসার আগ পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহর কোরআন মাজিদ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে নিজের পাপকে আমার কাছে উপস্থাপন করে যদি বলে আমি অন্যায় করেছি আল্লাহ বলে চোখের পানি ফেলে দেয়, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে আমি নিষ্পাপ শিশুর মতো বানায় দিব। সুযোগ আছে আমাদের। চিন্তা করতেছেন অনেক ফাঁকি দিয়েছি, অন্যায় করেছে, অসুবিধা নেই। মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত আপনার আমাদের আল্লাহ দরজা খুলে রেখেছে, প্রতিদিন ডাকতেছে। এই তো একটু পরে 12টা বাজবে, 12টার পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সবাইকে ডাকবে, বান্দা সবাই তো দেখি ঘুমায় গেছে, তোর তো জীবনে অনেক পাপ আমি দেখতেছি, কিন্তু আমি তোকে তো জান্নাতে দিতে চাই। ঘুমটা হারাম করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আমার কাছে একটু চা, আমি দেওয়ার জন্য আসমানে নেমে এসেছি। আমি ক্ষমা করার জন্য, হোক সে নারী হোক সে পুরুষ, আমি তোদেরকে ক্ষমা করার জন্য আমি প্রথম আসমানে এসেছি। আল্লাহ তাআলা প্রতিদিন, প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময় আসমান থেকে আমাদেরকে ডাকতেছে, বান্দা তুমি পাপ করেছো পাহাড় পরিমাণ, আমার কাছে ক্ষমার দরজা সাগর পরিমাণ। তুমি সাগর পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে ক্ষমার দরজা আসমান পরিমাণ। আসমানের কাছে যে সূর্য পৃথিবীর থেকে 4 লক্ষ গুণ বড়, সেটা প্রথম আসমানের নিচে ফুটবলের মতো ভাসতেছে। তুমি সূর্যের মতো গুনাহ করেছো। এই পৃথিবী সূর্যের থেকে 4 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে সূর্য 4 লক্ষ গুণ বড়। সেই 4 লক্ষ গুণ বড় সূর্য পরিমাণ তুমি গুনাহ করেছো। তুমি কি আসমানের দিকে তাকাও না? আসমানে এত বৃহৎ আসমান, এত বড়, সূর্যটা বলের মতো ভাসতেছে। আমি সেই আসমানের মালিক, আমি আসমান পরিমাণ রহমত নিয়ে আমি বসে আছি, তাকিয়ে আছি, চেয়ে আছি, কোন বান্দা আমার কাছে হাত তুলে একটু কান্না করে। এমন দয়ালু কোথায় পাবেন? এমন দয়ালু পৃথিবীতে কাউ হবে না। আল্লাহ আমাদের পরে যে মেহেরবান, আমার পরে যে দয়া, এটা কেউ করতে পারবে না। মেহেরবান, এটা বলে আমরা মুনাজাতে যাব, সবাই পড়ে মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সবাই আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু, তওবা করি বারে বারে, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহু আকবার। আমরা কি আলোচনা করতে হবে? তাহলে অনুমতি হয়েছে, আলোচনা হবে, শুনবেন? রাগ করতেছেন আপনারা? রাগ করলে এখানে 1-2জন এসে ঘুমান, ঘরে বেড খালি আছে, ঘুমায় আসেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সবাই তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তোলেন তো বাবা, সবাই আল্লাহকে দেখান, সবাই বলেন আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল আযম কোন নবী রাহমাতুল্লাহ তোমার ওলির ওসিলা করে আমাদেরকে maaf করে দাও। সবাই বলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুকর করে একটা চাকরি দিয়েছি,
তুমি মনে করতেছো? তুমি একটু চিন্তা করো, এমন কিয়ামতের দৃশ্য যখন তোমাদের কাছে আসবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, দেখতেছো সুন্দর আসমান ফেটে দ্বিগুণ হয়ে যাবে। তারকাগুলো যেগুলো তোমরা প্রতিদিন দেখো চিকিমিকি চিকিমিকি জ্বলে, এই তারকাগুলো পৃথিবীতে নেমে আসবে, ঝরে ঝরে পড়বে। তুমি পৃথিবীতে দেখো গুনাগার কাটে একটা নদী, বটবেলে নদী, পাইকগাছাই নদী, ঢাকায় নদী, চট্টগ্রামে নদী। পৃথিবীর সব নদীর মুখগুলো এক জায়গায় হয়ে যাবে, আলাদা থাকবে না। সাগর যখন উত্তপ্ত হয়ে যাবে, পৃথিবীর সব 40 ফুট পর্যন্ত 50 ফুট পর্যন্ত পানিতে তোমাদেরকে ঢেকে ফেলবে। কবরগুলো থেকে তোমাদেরকে বের করে দিবে, যে কবর আর তোমাদেরকে বহন করবে না। তোমরা যখন কবর থেকে দাঁড়ায় যাইবা, তোমাদেরকে 2টা ডকুমেন্টস দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কদ্দামাত মানে পূর্বে, ওয়া আখখারাত মানে পরে। পূর্বে মানে দুনিয়ার জিন্দেগিতে আপনি যত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এই যে ভালো কাজগুলো আপনি দুনিয়ার থেকে পরজগতে পাঠিয়েছেন। আর আখিরাত মানে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আপনি মসজিদ বানায় গিয়েছেন, মাদ্রাসা বানায় গিয়েছেন, এতিমখানা বানায় গিয়েছেন, মসজিদে 10,000 টাকা সিমেন্ট কিনে দিয়েছিলেন। এইগুলো আখিরাত মানে মৃত্যুর পরে এমন কিছু কাজ আপনি পৃথিবীতে করে গিয়েছিলেন, নেককার সন্তান, সৎকার, জারিয়া, উপকারী আর এলেন পৃথিবীর জমিনে আপনি রেখে গিয়েছিলেন। ওইগুলো সব আপনার সামনে হাজির করা হবে। কি করা হবে? সব আপনার আমার সামনে। আজকে আমরা যত ইবাদত বন্দেগী করতেছি, সবকিছু কি ওই সময় আমাদের সামনে আসবে। যা পূর্বে রেখে গেছি, মানে মৃত্যু পর্যন্ত যা দুনিয়ায় করেছে তো চলে গেছে আল্লাহর কাছে। আর মৃত্যুর সময় যে সম্পদ পৃথিবীতে রেখে গেছি, এটা আমাদের জন্য নেকি পাঠাবে যদি এটা ভালো কাজে ব্যয় করতে পারি। মৃত্যুর পরে নেকি চালু থাকে। কিভাবে? নামাজের মাধ্যমে কবরে আপনি নামাজ পড়তে পারবেন। দুনিয়া যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়ার সুযোগ আছে, নামাজ পড়ে আল্লাহকে খুশি করার সুযোগ আছে। কিন্তু কবরে গেলে তো আর নামাজ রোজা নাই। তারপরেও নামাজ পড়ার মতো, যাকাত দেওয়ার মতো, হজ করার মতো সওয়াব আপনি কবরে পাবেন কেমনে? ওই যে আপনি মসজিদে টাকা দিয়ে গেছিলেন, মানুষ সেটা দিচ্ছে, আপনার নামাজ হচ্ছে। আপনি যে মাদ্রাসায় টাকা দিয়েছিলেন, বাচ্চারা রেগুলার কোরআন হাদিসের দর্শ দিচ্ছে, আপনার তেলাওয়াতের সওয়াব হচ্ছে কবরে। এজন্য বাবা কিচ্ছু থাকবে না। যে যেভাবে পারি কিছু সদকা করব, সদকা জারিয়া। সব থেকে দামি সদকা জারিয়া হচ্ছে নেককার সন্তান। নেককার সন্তান আপনাকে প্রতিনিয়ত, এই যে আমরা ওয়াজ নসিহত যা কিছু করতেছি, আমাদের বাবা মা পাবে না কবরে? একটা হাদিস শরীফ বলি, অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু আল্লাহকে জানানোর সুযোগ পাই না। হাদিসে মোবারক আসছে, কোন নেককার সন্তান যদি ভালো কাজ করে, দোয়া করা লাগে না, রানিং ওই সব কবরে চলে যেতে থাকে। আমি এখন আমার বাবার জন্য আমি দোয়া করবো না, কিন্তু আমি ভালো কাজ রানিং করতেছি, মানুষকে ভালো কথা শোনাচ্ছি, মানুষকে নামাজে ডাকতেছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, মুচকে হাসি দিয়ে সালাম বিনিময় করছি। এই যে ভালো কাজগুলো আমি করছি, অটোমেটিক আমার বাবা মার আমল নামায় সওয়াব যাচ্ছে। অটো সিস্টেম। আপনি ফজরে আযানের সাথে সাথে মসজিদে রওনা দিয়েছেন, আপনার আমার বাবা মা কবর জগতে আরামে আছে। আপনি নামাজ পড়তেছেন না, আমার বাবা মাকে ফেরেশতারা প্রশ্নবিদ্ধ করছে, কেমন সন্তান রেখে আসছে। এই সন্তান তো নামাজে যায় না। আপনার আমার কারণে আমার বাবা মা পেরেশানিগ্রস্ত হচ্ছে কবর জগতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য কিছু কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার প্রথম নাম্বার হচ্ছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা
ফাসাওয়াকা ফাআদালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি কাফেরদের বলেন, আপনি পৃথিবীবাসীকে বলেন, এই যে তাদের একটা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি সৃষ্টি করেছি। আবু জাহল ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমর। যখন কাফের বেঈমানরা আল্লাহ তাআলাকে অস্বীকৃতি জানিয়েছে, তখন আল্লাহ তাআলা আমার নবীজিকে বলছে, ওয়ালা ইনসালতাহুম, আপনি প্রশ্ন করেন আবু জাহলের কাছে, উদ্বার কাছে আপনি প্রশ্ন করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমর। হে আবু জাহল, বলো, তোমাকে আল্লাহ সৃষ্টি করে না, তুমি এমনি এমনি সৃষ্টি হয়েছো, তুমি আল্লাহকে মানতে চাও না, এই আসমান কে সৃষ্টি করে? তোমার দাদা না তোমার পদ দাদা? বলো। যখন চ্যালেঞ্জ করেছে, বলে আল্লাহ করেছে। কি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, ওরা যে আমাকে মানে না, আপনি ওদেরকে সূর্যকে বানায়েছে শোনেন, ও বলবে আল্লাহ। শেষ পর্যন্ত বলি যে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারপরে নবীকে মানে নাই, ইমানদার হতে পারে নাই। অল কমর, চন্দ্রকে সৃষ্টি করেছে, আল্লাহ করেছে। যখন উৎপত্তি পায় না, ওর যদি বলে ওর দাদা করেছে, তখন দাদার আল্লাহ হাজির করে দেবে সামনে। ও দাদা এসে বলবে, আমি বাপ করিনি, এত বড় আসমান আমার দ্বারা সম্ভব না। তারপরেও বেঈমানি করেছে। আমরা তো সেই মানুষ। আপনি মনে করেন বাংলাদেশের সমকামী হচ্ছে, আপনি মনে করেন লুত জাতি বাংলাদেশে নাই? যে লুত জাতি সমকামী করতো, ওই রক্ত বাংলাদেশে না থাকলে সমকামী হয় কিভাবে হয়? আবু জেহেলের রক্তের গ্রুপ এই পৃথিবীতে নেই তাই মনে করেন? যদি তাই না থাকবে, আমার নবীজির সাথে বেয়াদবি করে কেমনে, মাজার ভাঙে কেমনে? আপনি কালচার দিয়ে বুঝবেন ওই জাতি এখনো পৃথিবীতে আছে। ইয়াজিদের বংশ নেই মনে করেন? ইয়াজিদের বংশ নেই। আজকে মদিনা শরীফের মতো জায়গায় মদ চালু করেছে এই প্রেসিডেন্ট, তো আমার মনে হয় ইয়াজিদের রক্ত আছে। ইয়াজিদে তো মদ চালু করেছিল, এই জন্য হোসাইনের তারা শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ মুসলিম ছিল, তারপরে আমার নবীজির সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে, আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে ইয়াজিদের কাছে আমার রাসূলের, আমার হোসাইনের তারা আত্মসমর্পণ করে না। সে আমার নানাজনের ইসলামের কালি দিয়েছে, আমার নানাজনের রক্তের বিনিময়ে রেখে যাওয়া কোরআন মাজিদের সাথে বিরোধী করেছে। আমার নানার রেখে যাওয়া মদিনার ইসলামকে অপুষ্পবিদ্ধ করেছে। আমার জীবন যাবে, আমি আজিদের কাছে মাথা নত করব না। সে আজিদের গোষ্ঠী পৃথিবীতে নাই তাই মনে করেন? অবশ্যই আছে, নাইলে এত খেলা হয় কেন পৃথিবীতে? হ্যাঁ, পৃথিবীতে এত খেলা হয় কেন? টাকা সহ দেশে দোয়া তো করতেই হবে। আমরা একটু এরা শরীফ পড়ে নিই।